আপনাকে করুণা করে দিলেন, তাকে আর দেওয়ার মতো কি আছে আমার? বলছেন শুদ্ধ ভক্তিটুকু অর্পণ করো গোবিন্দ চরণে। গৌর গোবিন্দ পদে মাগো তোমার ওই বদন দর্শন করতে ভালো লাগে, তাই তোমার মন্দিরে আসি। আমার যা কিছু চাওয়ার পাওয়ার সব তো তুমি অঢেল দিয়েছ। সবচাইতে বড় কথা হচ্ছে এই 84 লক্ষ জনি ভ্রমণ করার মধ্য দিয়ে এক দুর্লভ মানব জন্ম আমায় প্রদান করেছ। এর চাইতে বড় পাওয়ার আর কি আছে? তাই তোমার এর মতো শুদ্ধ ভক্তি, এটির নামই হচ্ছে প্রেম। শাস্ত্র বলছেন আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। অর্থাৎ এই জগতে আমরা নিজের সুখের জন্য যা কিছু চাই সমস্ত কিছুই হচ্ছে কামনা, আর ভগবত সুখের জন্য, ভগবানের সুখের জন্য আমরা যা কিছু করি তাই হচ্ছে প্রেম। ভগবান খুশি হবেন বলে খুব সকালবেলা উঠে স্নানটি সেরে এক একটি কুসুম চয়ন করে, ফুল চয়ন করে মালা গেঁথে গোবিন্দের চরণে অর্পণ করি। এটি প্রেম। এর বিনিময়ে ভগবত চরণে কিছু চাইতে নাই। এটি হচ্ছে শুদ্ধ প্রেম। ভগবান সেই শুদ্ধ প্রেমটুকু গ্রহণ করেন, আপনার দেওয়া কোনো দ্রব্য তিনি কখনোই গ্রহণ করেন। তাহলে বাবা, আমরা যে ভগবানকে ভোগ লাগাই নানা উপচারে, পঞ্চ উপচারে, 10 উপচারে, 16 উপচারে, তাহলে ভগবান কি সেগুলো গ্রহণ করেন না? বলি না, কোনোটাই তিনি গ্রহণ করেন না। তিনি গ্রহণ করেন সেটুকুই যেটুকু আপনি সেগুলো জোগাড় করার জন্য যে শ্রম দিয়েছেন, ভগবানকে দেওয়ার জন্য যে ভক্তিটুকু আপনি অর্পণ করেছেন, সেটিই তিনি গ্রহণ করেন। বাকিটুকু তিনি বিলিয়ে দেন ভক্তের মাঝে। ভক্তের জিহ্বায় ভগবানের আস্বাদন। তাই জগতে জীব, হে জগতে জীবী, তোমরা ভগবানের চরণে সেই শুদ্ধ ভক্তিটুকু অর্পণ করো। সে কথা বলতে এলেন গৌর সুন্দর। জগতের মাঝে প্রকটিত হয়ে জগতে জীবের দ্বারে দ্বারে গিয়ে বললেন, হে জগৎ জীব, ভগবানের সঙ্গে প্রেমের সম্বন্ধ গঠিত হলো। সে প্রেমের সম্বন্ধের কথা বলতে গিয়ে পদকর্তা গাইলেন, এমন পরম দয়াল গৌর হরি যদি করুণা করে জগতে এসে অবতীর্ণ না হতেন, তবে আমাদের দশা কিবা হতো। একবার আস্বাদন করছেন আপন অনুভাবে। যদি গৌর না হইতো কেমন হইতো, কেমনে ধরিতা যে হইত, কেমন হইত, কেমনে ধরিতাম যে শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা জগতে যা না তোকে বলো বলো। শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা জগতে যা না তোকে। শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে। বলো এই জগতে কে জানা তো, বলো এই জগতে কে জানা তো। যদি সচির তুলা আসিত, বলে এই জগতে কে জানা তো। এই জগতে কে জানা তো। যদি কৃষ্ণ গো না হইত, বলো এই জগতে কে জানা তো। কৃষ্ণ না হইত, এই জগতে কে জানা তো। জগতে জানা তো কে বলো হে, জগতে জানা
প্রবেশ চাতুরি বিপিন মাধুরী প্রবেশ চাতুরী আর বরজ যুবতী ভাবের আরতি শপতি হইত যুবতী ভাবের আরতি শপতি হইত এ যে রাগানুগা ভজনের কথা রাগানুগা ভজনের কথা ওই প্রকৃতি ভাবে পুরুষের সেবা এই যে রাগানুগা ভজনের কথা প্রকৃতি ভাবে পুরুষের সেবা রাগানুগা ভজনের কথা বলছেন প্রকৃতি ভাবে পুরুষের সেবা। এই যে আসরের মাঝে এদিকে যে মায়েরা বা বোনেরা বসে আছেন তারা ভাবছেন আমরা সকলে নারী, আর এদিকে এই সাইডে যারা বসে আছে কিংবা দাঁড়িয়ে আছেন যারা তারা ভাবছেন আমরা পুরুষ। কিন্তু প্রকৃত অর্থে রসশাস্ত্র বলছেন জগতে একমাত্র পুরুষ হচ্ছেন সে অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। তাহলে বাবা আমরা কি পুরুষ নই? না, আমরা কেউ পুরুষ নই। কারণ পুরুষ বলতে যা বোঝায় তার কোনো ধর্মই আমার মধ্যে নাই। পুরুষ মানে হচ্ছে যিনি ছিলেন, আছেন এবং থাকবেন। এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড মাঝে পূর্ব থেকে যা ছিল, বর্তমানে যা আছে, ভবিষ্যতে যা থাকবে তাই হচ্ছে পুরুষ। আর আমরা কারা? আমরা হচ্ছে প্রকৃতি। প্রকৃতির স্বভাব হচ্ছে সে পচে যায়, নষ্ট হয়ে যায়। আমি আপনি চাইলেও লক্ষ কোটি টাকা খরচ করেও এই পৃথিবীতে টিকে থাকা সম্ভব নয়। এইমাত্র কদিন আগে কোভিড-19 গেল। কত কত মহারথী কোটি কোটি টাকার মালিক হাসপাতালে জায়গা পেল না। এত টাকা দিয়েও তো তাকে রাখা গেল না বাবা। তাহলে আমরা কিসের পুরুষ? পুরুষ যিনি সৃষ্টিকর্তা, পালনকর্তা, ধ্বংসকর্তা, যার করুণায় এই জগতে আমাদের বসতি, তিনিই একমাত্র পুরুষ। তাই আমাদের প্রকৃতির বাসনা হওয়া উচিত সে পরম প্রেমময় পুরুষের সেবায় ব্রতী হওয়া, তার চরণ কমলে প্রভু তোমার হলাম বলে লোটাই পড়াটাই হচ্ছে জগৎ জীবের একমাত্র কর্তব্য। সে কথাই গৌরসুন্দর বলতে এলেন, বললেন নিজের হৃদয়টাকে প্রকৃতি ভাবনায় বিবাহিত করে একবার সেই পরম পুরুষের সেবায় জীবন উৎসর্গ করো। বললেন হা কৃষ্ণ বলে কাঁদো না কেন, কৃষ্ণ বলে কাঁদো না কেন, একবার কৃষ্ণ বলে কাঁদো না কেন, কৃষ্ণ বলে কাঁদো না কেন, তোমার কেন হৃদয় পাষাণ হেন, একবার কৃষ্ণ বলে কাঁদো না কেন, তোমার কেন হৃদয় পাষাণ হেন, একবার কৃষ্ণ বলে কাঁদো না কেন, কবে কৃষ্ণ বলে প্রাণ কাঁদিতে, হরে কৃষ্ণ কবে কৃষ্ণ বলে প্রাণ কাঁদিতে, তবে কৃষ্ণ বলে প্রাণ কাঁদিবে, আমি কেঁদে বক্ষ বসাইব, কৃষ্ণ বলে কবে
প্রাণ কাঁদিবে আমি কেঁদে আমি কেঁদে বক্ষ ভাসাইব কবে হা কৃষ্ণ গোবিন্দ বলে বাসাইব হা কৃষ্ণ গোবিন্দ বলে কৃষ্ণ গোবিন্দ বলে বাসাইব হা কৃষ্ণ গোবিন্দ বলে গৌর হে গৌর হে মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চারুণী যুবতী ভাবের আরতি সপতি হোতা এমন পরম দয়াল গৌর সুন্দর যিনি করুণা করে আমাদেরকে শ্রীনাম দিলেন, যিনি করুণা করে আমাদেরকে এমন রাগানুগা ভজন দিলেন, প্রকৃতি স্বরূপে পুরুষের সেবা দিলেন, একবার তার চরণ কমলে আমাদের সকলেরই শরণাগত হওয়া কর্তব্য। তাই পদকর্তা গাইলেন, তোমরা গাও পুন পুন গৌরাঙ্গের গুণ, গাও পুন পুন গৌরাঙ্গের গুণ, এবার সরল করিয়া মন, সরল করিয়া মন, অমন এ তিন ভুবনে এমন দয়া, ভুবনে এমন দয়া, অমন তিন ভুবনে এমন দয়া, আমি নাহি দেখি হেন জনয়া, আমি নাহি দেখি হেন জন, আমি নাহি দেখি হেন জনয়া, আমি নাহি দেখি হেন জন, আমি এমন দয়া আর দেখি না, এমন দয়া দেখি নাই, এমন পতিত পাব শ্রী গৌর হরি, আমি এমন দয়া আর দেখি না, পতিত পাব শ্রী গৌর হরি, এমন দয়া আর দেখি না, এমন হয় নাই আর হবার নয় রে, হয় নায়ার হবার নই রে, এমন পতিত পাবন শ্রী গৌর হরি, এমন হয় নাই আর হবার নয় রে, হয় না খবর নেই, তোমরা জগৎ মাঝে খুঁজে দেখো এমন মঙ্গলবার হবে, তোমরা জগৎ মাঝে খুঁজে দেখো এমন দয়াল আর হবে না, গৌরী হে গৌরী হে, গৌরী হে গৌরী হে গৌরী হে গৌর হে গৌর হে গৌর হে গৌর হে। পদকর্তা বললেন, তোমরা গৌর চরণাশ্রয় করো। সাধুগুরু বৈষ্ণব মাত্রই কি বলেন, মা তোমরা গৌর চরণাশ্রয় করো। কিন্তু আমার মতো প্রতিটি জীব যারা, যাদের সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ কেবল অবসর পেলে ঘটে, এর অর্থ কি মা? নিয়মিত করি না, যখন সময় পাই তখন করি। ভজন করো না বাবা, হয় না।
সংসারের কত কাজ, এত কাজের মধ্যে ভজন করা যায়, ওই যখন একটু অবসর পায় তখন করি। ওই তাদের মতো, আমার মতো প্রতিটি জীবী যারা, তাদের কানে তো ওই সাধুগুরু বৈষ্ণবের কথা প্রবেশ করলো না, যেন তাদেরই পক্ষ হয়ে ছিল বাসুদেব ঘোষ পদকর্তা বড় আক্ষেপ করে বললেন, হারে আমার তো গৌর বলা হলো না গো, আমি একবার গৌরাঙ্গ বলি কাঁদতে পারলাম না, আমি একবার গৌরাঙ্গ বলিয়া না গেল গলিয়া কেমনে সেজেছি সেদিন। আমি গৌরাঙ্গ বলিয়া না গেলু গলিয়া কেমনে সে দেখি সিদ্ধি। আমি গৌরাঙ্গ বলিয়া না গেল গলিয়া কেমনে সেজেছি সেদিন। আমি গৌরাঙ্গ বলিয়া না গেল গলিয়া কেমনে সেজেছি সেদিন। আর বাসুদেব হইয়া পাষাণে মিশাইয়া গড়েছে কোনোবার বিধি। বাসুদেব হইয়া পাষাণ মিশায়া করেছিল ওর কতই পাষাণ গলে গিয়াছে, কতই পাষাণ গলে গিয়াছে। ওই সুরধুনি কুলে কুলে কতই পাষাণ গলে গিয়াছে। হরি হরি কতই পাষাণ গলে গিয়াছে। ওই সুরধুনি কুলে কুলে কতই পাষাণ গলে গিয়াছে। সুরধুনি কুলে কুলে কতই পাষাণ গলে গিয়াছে। কেবল হৃদয় পাষাণ আমার না গলিল, হৃদয় পাষাণ আমার না গলিল। ওই মধু মাখা হরি নামে হৃদয় পাষাণ না গলিল। ওই মধু নামে হৃদয় পাষাণ না গলিল। যদি আশা যাওয়া পার হইল ফলে গেল আশা যাওয়া সার হয় মানব জনম কাগল। গৌরী হে গৌরী হে গৌরী হে গৌরী হে। এমনই পাষাণ এই হৃদয় যে ওই মধুমাখা হরিনামেও হৃদয় পাষাণ বলল না। বলছেন পদকর্তা বললেন, কোন বা বিধি করেছে এমন বিধি, নিদারুণ বিধি, এমন পাষাণ দিয়ে হৃদয়টুকু গড়ে দিয়েছে যেন ওই মধুমাখা হরিনামে কত পাষাণ গলে গেল, কিন্তু আমার হৃদয় পাষাণ গলল না। হে শ্রদ্ধি মণ্ডলী, আমাদের প্রার্থনা গৌর চরণ কমলে আমাদের সকলেরই অনুরোধী হোক, আমরা সেই গৌর করুণায় বিভাবিত হব, গৌর চরণ কমলে আমরা আত্মসমর্পণ করব। গৌরহরি জগতে একা এলেন না, ইতি পূরব লীলায় যিনি ছিলেন দাদা বলরাম, এই পতিতের ভাগ্যে তিনি হইলেন নিত্যানন্দ রাম। তাই চলুন
একবার সেই নিত্যানন্দ কথা সাধন করতে করতে মধুর হরিনাম সংকীর্তন যজ্ঞে শুধু অধিবাস লীলায় প্রবেশ করে জয় জয় রোহিণী নন্দন বলরাম নিত্যানন্দ জয় জয় রোহিণী নন্দন বলরাম নিত্যানন্দ। এবার ভজ 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 রে মো নিত্যানন্দ ভজ ভজ রে মো নিত্যানন্দ। ওর জারি কৃপাতে হয়ানন্দ এবার ভজ 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 নিত্যানন্দ পাতে ভয়ানন্দ ভজ ভজরে আমার নিত্যানন্দ। তোমার দূরে যাবে নিরানন্দ এবার ভজ ভজ নিত্যানন্দ তোমার দূরে যাবে নিরানন্দ ভজ ভজরে আমার নিত্যানন্দ। তোমার দূরে যাবে নিরানন্দ এবার উদয় হবে প্রেমানন্দ দূরে যাবে নিরানন্দ উদয় হবে প্রেমানন্দ দূরে যাবে নিরানন্দ উদয় হবে প্রেমানন্দ দূরে যাবে নিরানন্দ উদয় হবে প্রেমানন্দ ভজনিতাই 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 নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল নিতাই পদ কমল অতি চন্দ্র শীতল যার ছায়াই জগত চূড়া হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পেতে নাই হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই একবার দৃঢ় করি ধর নিতাই পাই ধীর করি ধরণ তার পাই। সে সম্বন্ধ নাহি যার বৃথা জনম গেল না সে সম্বন্ধ নাহি যার বৃথা জনম গেল না ভবে সেই পশু বড় দুরাচার সেই পশু বড় দুরাচার নিতাই না বলিল মুখে মজিল সংসার সুখে নিতাই না বলিল মুখে মজিল সংসার সুখ। বল বিদ্যা কুলে কি করিবে তাই বিদ্যা কুলে কি করিবে অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া যত অসত্যের সত্য বলি মানি যত সত্যরে সত্য বলে মানি নিতাইর করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে নিতাইর করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে আর ভজনী তার চরণ ভূখানি এবার ভজনে তার চরণ দুখানি নিতাইর চরণ সত্য সেবক তাহার নিত্য নিতাইর চরণ সত্য সেবক তাহার নিত্য ওই নিতাই পদ সদা করো নিতাই পদ সদা করাস
নরোত্তম বড় দুঃখী, নিতাই মনে কর সুখী। এবার রাখো রাঙা চরণে আমায় চরণ ছাড়া করো না হে, চরণ যারা চরণ শুধু এ জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া করো না হে। এই জন্মে নয় জন্মে জন্মে চরণ যারা চরণ আমার যে সে কুলে হোক না জনম চরণ ছাড়া করো না হে। সে কুলে হোক না জনম চরণ যারা চরণ শুধু এ জন্মে নয় যে সে কুলে হোক না জনম হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। ছিল নরোত্তম দাস পদকর্তা বললেন, হেন নিতাই বিনিবাই রাধা কৃষ্ণ পাইতে না। এই নিতাই ছাড়া রাধা কৃষ্ণ পাওয়া নিষিদ্ধ। বলি কেমন বাবা? মদীয় শ্রী গুরুপাদ পদ্ম প্রভাত শ্রী প্রেম গোপাল গোস্বামী মহারাজের পিতৃদেব শ্রীরাম নবদ্বীপ নিবাসী নিত্যানন্দ বংশাবতংশ প্রভাত শ্রী মদন গোপাল গোস্বামী মহারাজ বললেন যে সাধুগুরু বৈষ্ণবের অহৈতুকী করুণায় হয়তো অনেক সময় পথ চলতে গিয়ে আমরা রাধা গোবিন্দের মূর্তি পেয়ে যাই, তাই না বাবা? অনেকে পাই তো, বিভিন্ন জায়গায় দেখবেন কেউ রাধা গোবিন্দের মূর্তি পেয়েছে, কেউ শালগ্রাম শিলা পেয়েছে, কেউ শিবের বিগ্রহ পেয়েছে। তো তিনি বললেন, যদি পথে চলতে গিয়ে কোনো কারণে রাধা গোবিন্দের মূর্তি তুমি পেয়েও যাও, তুমি তার সেবা গ্রহণ করো না। কেন? বলি যতক্ষণ পর্যন্ত তোমার নিত্যানন্দ চরণে শরণাগতি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তো তোমার হৃদয়ে প্রেমে জন্মাবে না। আর প্রেম শূন্য পূজায় কোনো ফল হয় না। বাবারে, জগতে যদি কোনো পূজার মধ্যে প্রেম মিশ্রিত না থাকে তাহলে সে পূজার কোনো ফল হয় না। দেখবেন দুর্গা পূজা আসলে পথে ঘাটে কত পূজা, কিন্তু পূজারীর সংখ্যা কয়জন? মধ্যাহ্নে পুরোহিত মশাই যখন অঞ্জলি দিতে বসেন তখন মানুষের দেখা নাই, কিন্তু যেই রাত্রি বাড়তে শুরু করলো, লাল নীল আলো জ্বলতে শুরু করলো, নানাবিধ বাদ্যযন্ত্র বাজতে শুরু করলো, ঠেলাঠেলি চতুর্দিকে ধাক্কা দিলেও যেন সরে না, ওই বদন দেখা যায় না মায়ের। আজকাল কত কি বেরিয়েছে, ধোঁয়া বেরিয়ে দিচ্ছে, যন্ত্র দিয়ে দিয়েছে, ধোঁয়ার কারণে মায়ের মুখ দেখা যায় না। এ সমস্ত দেখার জন্য মানুষের অভাব নেই, কিন্তু মধ্যাহ্নে যখন মায়ের চরণে অঞ্জলি দেওয়ার সময় হয় তখন কিন্তু অঞ্জলি দেওয়ার মানুষ খুব একটা খুঁজে পাওয়া যায় থাকে। আমি সব জায়গার কথা বলছি না। আরে পারবি কি করে সারা রাত প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখতে দেখতে, গান বাজনা শুনতে শুনতে দিনের বেলায় আর দু চোখটুকু মেলে থাকার সুযোগ কোথায়? ঘুমিয়ে। একটা সম্প্রদায় পুরোটাই ঘুমিয়ে কাটায়। ওই পুরোহিত মশাই নিজেই মন্ত্র উচ্চারণ করে যে কয়জন আশেপাশে থাকে তারাই অঞ্জলি দেয় কেবল। বলি কেন? কারণ এই পূজার সঙ্গে কোনো প্রেমের সম্মিলন নাই। প্রেম নাই বলে এই পূজারও কোনো ফল নাই। মা শুধু আসেন আর যান, সন্তানদিগের মঙ্গল করা তো দূরস্থ, তাদের আর মঙ্গল হয় না। প্রতি বছর যেমন তেমনই, প্রতি বছরই একই দশা, রাতভর ঠেলা দেবী, দিনের বেলা মঞ্চ খালি, এই অবস্থা। প্রেম নাই তো। যদি প্রেম না থাকে তোমার মধ্যে তাহলে কোনোভাবেই সে সেবা তুমি গ্রহণ করতে পারবে না। তা প্রেম দেবীকে বলছে প্রেম দাতা জগতে একমাত্র শ্রীপাদ নিত্যানন্দ। তার প্রেমের ভান্ডারী নিতাই চাঁদের চরণে যদি শরণাগতি না হয় তাহলে তুমি সেই সেবা গ্রহণ করো না, আগে নিতাই চরণ আশ্রয় করো। এমন প্রেমের শিরোমণি শ্রীপাদ নিত্যানন্দ। আপনারা সকলে জগাই মাথায় উদ্ধার লীলার কথা জানেন, যে মাথায় আঘাত করলো জগাই মাথায় নিত্যানন্দ মস্তকে, মদের হাড়ি নিয়ে মাথায় আঘাত করেছে।
দরদর করে রক্ত ঝরে পড়ছে। মহাপ্রভু নিজের ক্রোধ সম্বরণ করতে পারলেন না, রেগে মেগে একদম ছুটে গেলেন, আমি এখনই ও জগাই মাদাইকে বধ করব। যেই নিয়ে কথা বললেন, আমার শ্রীপাদ নিত্যানন্দ চরণে পড়ে বললেন, হে প্রভু, তুমি তাদের ক্ষমা করো। মাধাইকে ডেকে বললেন, হে মাধাই, মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? এমনই প্রেমের ভান্ডারী শ্রীপাদ নিত্যানন্দ জগৎ জীবকে নামানন্দে বিভোর করলেন। সকলের কাছে গিয়ে ধরো ধরো লও বলে সেই গৌরানিত প্রেম প্রদান করলেন, কোনো জাতের বিচার করলেন না। নরোত্তম দাস পদকর্তা বললেন, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে না, একবার বিরকরি ধরণী তাই পায়। সে সম্বন্ধ নাহি যার বৃথা জনমে গেল তার, সেই পশু বড় দুরাচার না বলিল মুখে মজিল সংসার সুখে, বিদ্যা কুলে কি করিবে তাই। বড় অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, অসত্যের সত্য বলি মানি, নিতাইর করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে, ভজ নিতাই চরণ দুখানি। নিতাইর চরণ সত্য, তাহার সেবক নিত্য, নিতাই পদ সদা করয়া। নরোত্তম বড় দুঃখী, নিতাই মোরে কর সুখী, একবার রাখো রাঙা চরণের পায়। পরম দয়াল নিত্যানন্দ, তুমি আমায় চরণ ছাড়া করো না। কে বললেন? বললেন নরোত্তম দাস, ছিল নরোত্তম দাস পদকর্তা। তিনি বললেন, নিতাই আমায় চরণ ছাড়া করো না। কিন্তু আমার মতো প্রতিটি জীব যারা যারা নিত্যানন্দ চরণ পাই বা না পাই, আপনাদের মতো ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে কিঞ্চিত সময় অতিবাহিত করছি, তার হৃদয়ে একটি নিবেদন, তোমরা আমায় চরণ ছাড়া